হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট। তো সব দিন তো মানে বাণিজ্যিকীকরণের উপরে ভিডিও দেখাচ্ছি। তো আজকে যেটা দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা নিমকি তৈরি করতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প ময়দা এবং অল্প তেলে, যেটা তোমরা সবাই ঘরোয়াভাবে নিমকি তৈরি করে বাড়িতে মুচমুচে খাস্তা নিমকি উপভোগ করতে পারবে। তো এখন সেই ভিডিওটাই দেখাবো আজকে। ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টস রান্নাঘর। কীভাবে নিমকি বানাতে হবে, একটা গামলার মধ্যে 150 গ্রাম ময়দা, 50 ml তেল দিলাম, বা কেউ ঘি ব্যবহার করতে পারো তোমরা, সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণ মতো নুন এটা দিয়ে দিলাম। কালো জিরে দেবে, কেউ কেউ এটাতে জোয়ান ব্যবহার করতে পারো। তো এটাকে ভালো করে মিক্স করা হবে। যত ভালো করে এটা মিক্স হবে তত ভালো নিমকি খাস্তা হবে, এটা সবাইকে জানতে হবে। তো ভালোভাবে মিক্সিং করা হচ্ছে, সবাই দেখো। এটা মিক্সিং করতে করতে এটা একটা ডো আকারে চলে আসবে। যতক্ষণ না এটা ডো আকারে আসবে, দেখো এই যে ডো আকারে চলে এলো, তো জানা হবে এবারে মিক্সিংটা কমপ্লিট হয়েছে। তো এবারে জানতে হবে এটাতে অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে এটাকে একটা মন্ডো আকারে নিয়ে আসতে হবে, অল্প অল্প করে জল। খুব বেশি নরম হয়ে গেলে অসুবিধা আছে, খুব বেশি নরম নয়, খুব বেশি শক্ত নয়। তো এটা একটা সফট ডোতে তৈরি হবে। তো ওই ডোটা তৈরি করা পর্যন্ত এরকমভাবে মেখে নেবে সবাই। ভালোভাবে ডোটা মাখা হয়ে গেল। এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, বেশ কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখবো। তো 5 থেকে 10 মিনিটের বেশি নয়। তো এটা চাপা দিয়ে রাখা হলো। তো এবারে ডোটাকে নিয়ে, ডোটা দেখো কত সুন্দর সফট তৈরি হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে এটা। তো এই ডোটাকে আবার একটু ভালো করে মেখে এবারে এটাকে আমরা নিমকিতে বেলবো। তো তার আগে এটাকে আমরা 3টে টুকরো করে নিই। ছোট ছোট 3টে টুকরোতে করে নিলে ছোট জায়গাতে ভালো বেলা যাবে এবং নিমকি শেপ দিয়ে কাটাও যাবে খুব সুন্দর। তো এটা 3টে করে নিলাম, 3টে মন্ড তৈরি করে নিলাম। তো এবারে এটা একটা ছোট চাটুতে ফেলে, চাটু আর বেলুন দিয়ে এটাকে বেলবো। কেউ ঘি দিয়ে বেলতে পারো বা ময়দা বা আটা শুকনো কিছু দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা বেলবো। তো কালো জিরে ব্যবহার করেছি এই জন্যই যে নিমকিগুলো খুব সুন্দর যাতে দেখতে হয়, কালো জিরের একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা আসে। তো জোয়ান দিলে বেটার, জোয়ান দিলে আরও খুব সুন্দর টেস্ট আসে। তো দেখো এই রকম থিকনেসে মোটামুটি বেলতে হবে, খুব পাতলা যাতে না হয়ে যায়, খুব মোটাও নয়। তো রুটিটা বেলে নিলাম। বেলে নিয়ে আমার কাছে এই ছুরিটাই আছে, এটা দিয়ে কেটে নিতে হবে এরকম ছোট ছোট। তো যদি কারোর চাকু থাকে তারা চাকু ব্যবহার করতে পারো কাটার জন্য। তো প্রথমে লম্বা লম্বা স্ট্রিপ কেটে তারপরে এটাকে আবার কোনাকুনি আরেকটা স্ট্রিপ কাটতে হবে। কাটা কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা। এবারে নিমকি শেপে চলে এসছে, লম্বা লম্বা কত সুন্দর দেখাচ্ছে নিমকিগুলো। এইভাবে সবাই বাড়িতে তৈরি করে। এবার তেল গরম হতে হবে, দেখতে হবে একটা নিমকি তেলের মধ্যে ছাড়লে নিমকিটা ঠেলে উপরের দিকে উঠে আসছে। তো এই রকম হিট রেডি করে নিয়ে তেলটা, তার মধ্যে নিমকিগুলো ছেড়ে দেবে। এইভাবে বেশ কিছুক্ষণ নিমকিগুলো প্রথমে সাদা থাকবে, যত নিমকিগুলো হয়ে আসবে নিমকিগুলোর কালার চেঞ্জ করবে এবং কালার চেঞ্জ করতে করতে নিমকিগুলো একটা বাদামি রঙের কালারে চলে আসবে। দেখো বন্ধুরা এই যে কালারটা চলে এলো, তার মানে বুঝতে হবে নিমকির গায়ের বাবলসগুলোও বন্ধ হয়ে গেছে, তেলে ফুটন্ত তেলের মধ্যে বাবলসটাও অফ হয়ে গেছে। তো এবারে জানতে হবে নিমকি খাস্তা মচমচে হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল মুচমুচে খাস্তা সোহিনী ফুড প্রোডাক্টসের নিমকি। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরাও এইভাবেই ট্রাই করবে বাড়িতে নিমকি কিভাবে তৈরি করতে হবে। এবং আমি তোমাদের এই ভিডিওটাকে ফলো করে তোমরা বাড়িতে তৈরি করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিও দেখে যে নিমকিটা কেমন হয়েছে।